হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাদওয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিফারেন্ট ধরনের একটি কিডস স্পেশাল রেসিপি। এটা খেতে যতটা টেস্টি ততটা হেলদিও। তো চলুন দেখে আসা যাক এর পুরো রেসিপি। আমি এখানে ছোট এক মুঠো পালং শাক নিয়েছি, যেটা 1 কাপের মতো হবে। এখানে আমি একটি প্যানে 3 কোষ রসুন ও 1 টেবিল চামচ বাটার নিয়েছি। রসুনটা 1 মিনিট ভেজে এতে আমি শাকগুলো দিয়ে দিব। শাকটা একটু সফট হওয়া পর্যন্ত 1-2 মিনিট ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে, রঙটা এরকম সবুজ থাকতে নামিয়ে ফেলতে হবে। এখন আমি এতে দিয়ে দিব ফ্রিজ থেকে বের করা ঠান্ডা 1/4 কাপ দুধ। এতে রঙটা ঠিক থাকবে। এটা এখন ব্লেন্ড করে নিব। দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ হালকা গরম দুধে 1 চামচ ইস্ট মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি ডোটা তৈরি করে নিব। এবার আমি পিউরিতে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি ইস্ট এবং পরিমাণ মতো লবণ। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে আমি একটু মিডিয়াম শক্ত ডো তৈরি করে নিব। ডোটা রেডি। এখন এটা আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি ফিলিংটা তৈরি করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস। এটাকে আমি ছোট করে কিউব করে কেটে নিব। এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচ তেলে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আদা রসুনের সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখানে আমার চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। দিব ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। এবার এটা আমি 1-2 মিনিটের মতো ভেজে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো। এবার এটাও কিছুক্ষণ ভেজে এতে দিয়ে দিব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি। এগুলো ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিব। দেখুন ডোটা কত পারফেক্ট হয়েছে। এখন আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে এর ভেতরে পুরটা দিয়ে এটাকে পাতা আকৃতির বান তৈরি করে নিব। দেখুন এটা দেখতে অনেকটা এরকম হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন এটা আমি ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখানে আমার চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব।
তৈরি হয়ে গেল মজাদার স্পিনাচ চিকেন বান। আজকে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন।